দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটা বলা যাবে, এটা কালেমা তয়্যিবা না। পাঠে দেখতে পাই আলেম ওলামা বলে থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকে জিকির হিসাবে পড়া যাবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে বিষয়টি খুব স্পর্শকাতর বললেই চলে। মানুষ না জানার কারণে কত কি যে করছে ধর্মের নামে, তার কোনো হিসাব নেই। জিকির তো শুধু আল্লাহ তাআলার হবে। জিকির বলতে কাউকে স্মরণ করা, তো মানুষ তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আল্লাহকে ডাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হবে, তার জিকির আজকার করতে হবে, এইটা কি কোনো শরীয়ত? যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুটাকে একসাথে জিকির হিসাবে পড়ি, তাহলে আল্লাহরও জিকির করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করা হলো, তাহলে কেমন হয়ে গেল? তাহলে জিকির করার ব্যাপারে তাসবিহ তাহলিল করা এবং আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ এবং মুহাম্মদ কি একই? একজন হচ্ছেন সৃষ্টিকর্তা আর একজন হচ্ছেন সৃষ্টি বান্দা। সম্মানিত দর্শক মণ্ডলী, এটি একটা নেহায়াত অন্যায়, শরীয়তে একটা বিদাত, নাজায়েজ, হারাম কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে সমান করে জিকির করতে হবে। আর এইভাবে কোথাও প্রমাণ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো সাক্ষী হিসাবে যখন পেশ করবে তখন দুটাকে একসাথে বলা হবে। কেননা যখন অমুসলিম মুসলমান হয় তখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তার বান্দা। তার মানে আল্লাহকে আমি এক আল্লাহ বলে মেনে নিলাম, আর নবীকে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল হিসাবে মেনে নিলাম, তারই স্বীকৃতি দেওয়া। আল্লাহর মাখলুক চাই মানুষ হোক, আল্লাহর মাখলুক চাই জিন হোক, আল্লাহর মাখলুক চাই ফিরিস্তা হোক, এক কথায় বাদাস বুজুর্গ খুদা তুই কিসসা মুখতাসার, আল্লাহর মাখলুকের পরে আল্লাহর যত মাখলুকাত, সব মাখলুকাতের চেয়ে সেরা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর মর্যাদা কতটুকু আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবী আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। কতটুকু বুলন্দ করেছি? ইদা যুকিরতু মাই, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, শুনো, মানুষ যেখানে আল্লাহর স্মরণ করবে, যেখানে মানুষ কালেমায়ে তাওহীদ পড়বে, যেখানে মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তুমি মুসলমান হবে না। আল্লাহ বল হাবিব বলেন, আল্লাহ আমার আলোচনাকে এতটা সমুন্নত করেছেন, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আছে মুহাম্মাদুর, বলেন না, সাথে আছে মুহাম্মাদুর। এজন্য ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ মুজামুল কাবীরে হাদিস এনেছেন, আল্লাহ নবী বলেন, মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, সুবহানাল্লাহ বলেন, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, ফারাআইতু ফি বারিজাতিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দেখতে পেলাম মাকতুবুন ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের যে সদর গেট রয়েছে, সেই সদর গেটে আল্লাহ কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছে। আমাদের দেশে কিছু হুজুর বের হয়েছে, যাক, হেরা কালেমা খুঁজে পায় না হাদিসে, নাউযুবিল্লাহ বলেন, হেরা কালেমায়ে তাইয়্যিবাকে হাদিসে খুঁজে পায় না। আল্লাহ নবী বেহেশতের দরজায় গিয়ে দেখেন কালেমা লেখা, আর আমাদের দেশের বুঙ্গা মৌলবীরা কি হাদিসে কি কালেমা খুঁজে পায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে? কথা বলেন। বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে? আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে, কথা বলেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ। পবিত্র বাণী, এটা কালিমায়ে তাইয়্যিবা,
আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত, মুস্তাদরাকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসেছে, বিশ্বনবী বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন, ইয়া রব আল্লিমনি দুআআন আদউ বিহি, আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব, কেউ এই জিকির করতে পারবে না। এই জিকির জানবো শুধু আমি আর জানবেন আল্লাহ। কথা কোন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, কাকে করেছে? আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না, আমি জানবো, আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলাম কি, কইলেন কি? লা ইলাহা তো জাতীয় জিকির, এটা তো আন্তর্জাতিক জিকির, এটা জানে না এমন কেউ নাই, এমনকি হিন্দু ভাইরাও জানে। কথা কন? আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ, আমার জন্য স্পেশাল, এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না। এত স্বাধীন আপনি জানতে চেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কিনা। জিকির হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা কোন হাদিসে কোথাও বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো জিকির। তবে হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাসের কথা প্রকাশ করতে গিয়ে তাওহীদের জিকিরের পাশাপাশি আপনার জিকির হিসাবে নয়, বরং ঈমানের প্রকাশ হিসাবে এবং কালিমাতুত তাইয়্যিবার পূর্ণতা হিসাবে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে পারেন। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং কোনো কাট্টা কাফের সারা জীবন কুফরি করে, আল্লাহ পাকের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, সে যদি মৃত্যুর মুহূর্তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে দিল থেকে পড়ে আর আল্লাহকে মন থেকে স্বীকার করে, তাহলে তার জীবনের সকল গুনাহ মাফ হবে এবং এমত অবস্থায় সে মারা গেলে সে জান্নাতীয় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি একবার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামা আসমান আর জমিনের খালি জায়গা বরাবর নেকি দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ যোগ করা কোনো অবৈধ বা শিরকি কাজ নয়। পরস্পরে মানুষের দুটি নাম থাকলে যেমন শিরক হয়ে যায় না, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকলেও শিরক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন যে তিনি আমাদের নবীর নামকে সমুন্নত করবেন। এই জন্য আমরা যেখানে আল্লাহ পাকের নাম দেখি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও দেখতে পাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে শিরকের নাম বলা, এটা কখনোই কিছুতে একজন মুসলমানের জন্য কাম্য হতে পারে না। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন আলাদা, দুজনকে আলাদা হিসেবে আমরা বিশ্বাস করে স্বীকার করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।